নমস্কার। আপনারা জানেন যে কিছুদিন আগেকার বাজেটে বার্ধক্য ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। আমাদের অর্থমন্ত্রী ৫০০ টাকা করে বাড়িয়েছেন। এখন কথা হচ্ছে আপনারা যে বার্ধক্য ভাতা ১০০০ টাকা করে পেতেন, তো এই মাস থেকে কি সামনের জুলাই থেকে কি ১৫০০ টাকা করে পাবেন ৫০০ টাকা বৃদ্ধি করার জন্য? সেই নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বার্ধক্য ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে, কিন্তু গত ২২শে জুনের বাজেটে আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ঘোষণা করেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রত্যেকটি ৫০০ টাকা করে বাড়ানো হবে, অর্থাৎ ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা পাবে। কিন্তু কোন মাস থেকে পাবেন বা কোন মাস থেকে টাকাটা, বর্ধিত টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, এই নিয়ে কোনো সঠিক তথ্য কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ পায়নি। অনেকে অনেক রকম কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে কিন্তু অনেক ভুল তথ্য কিন্তু সবাই মিলে বলে বেড়াচ্ছে, এর কোনো সত্যতা নেই। তো এই প্রসঙ্গে যেটি সঠিক তথ্য সেটা জানতে পারা গেছে, সেটি হচ্ছে আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি, আশা এবং সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি হয়েছে এবং অঙ্গনওয়াড়ি, আশা, সিভিক, ভিআরপি প্রত্যেকের যে মাইনে বৃদ্ধি হয়েছে, সেই মাইনেগুলো কিন্তু যে বর্ধিত বা বেড়ে যাওয়া মাইনেটি কিন্তু আগামী অক্টোবর মাস থেকে চালু হবে, অর্থাৎ 2026-এর অক্টোবরের 1 তারিখ থেকে চালু হবে। সেই বেড়ে যাওয়া টাকাটা আপনারা হয়তো পাবেন, বা যাদের যে সমস্ত চাকরিজীবী আছে তারা পাবে হচ্ছে অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে। তো সেই হিসেবেই বলা যেতে পারে, যেহেতু কোনো রকম আগাম নির্দেশিকা নেই, সেই হিসেবে বলা যেতে পারে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাটাও ১৫০০ টাকা করে কিন্তু জুলাই মাস থেকে পাওয়া যাবে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের টাকাটা কিন্তু ১০০০ টাকা করেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। ১৫০০ টাকা ঢুকবে অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথম দিকে। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে বার্ধক্য ভাতার টাকাটা জুনের ফার্স্ট উইকে, জুনের ৮-১০ তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে ১০০০ টাকা করে, যারা আগে পেতেন। সেই হিসেবেই জুলাই মাসের টাকাটিও কিন্তু 4 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং সেটি কিন্তু ১০০০ টাকায় ঢুকে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে ১০০০ টাকা করে ঢুকেছে, ১৫০০ টাকা করে ঢোকেনি, তার মানে কি আমাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে বা আমাদের কি আবার ভেরিফিকেশান হবে? লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যেমন ভেরিফিকেশান হলো, না, সেরকম কোনো সরকারি নির্দেশ কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে আসেনি। সরকারি নির্দেশ এলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিডিও করে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি তথ্য হচ্ছে যে এই যে বার্ধক্য ভাতা থেকে যে অটোমেটিক ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার যে মাইগ্রেশন বা আপগ্রেড, যেটা আপনারা ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা কীভাবে পাবেন, তো সেটার জন্য আপনাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না। আপনার যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনি যদি আগে থেকে ১০০০ টাকা পেতেন, তাহলে কিন্তু আপনি অক্টোবর মাস থেকে ১৫০০ টাকা ওই অ্যাকাউন্টেই পাবেন। এই নিয়ে আপনাকে আলাদা কোনো ফর্ম জমা দিতে হবে না। এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নির্দেশ নেই। পরবর্তী ক্ষেত্রে সরকার যদি নির্দেশ দেয় তখন কিন্তু জানিয়ে দেবো। আর কাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে হবে? যারা একদম নতুন আবেদন করছেন, বার্ধক্য ভাতার আগে পেতেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এখন যদি কেউ নতুন আবেদন করে, তারও কিন্তু প্রথম মাসে কিন্তু ১০০০ টাকাই ঢুকবে, অক্টোবর থেকে ১৫০০ টাকা ঢুকবে। সুতরাং ভিডিওটি পরিষ্কার হলেও আশা করা যায়। এই সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।